জঙ্গলের ভিতর এক পরিত্যক্ত বাড়ি, যেখানে কেউ যায় না আর গেলেও ফিরে আসে না। অথচ সেই বাড়িতে একা থাকে একটা ছোট্ট বাচ্চা। দিনের পর দিন অনাহারে আর প্রতি রাতে জেগে বসে থাকে। তার একটাই কাজ, প্রতিদিন কাঁচা মাংস নিয়ে বাড়িতে আসা। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি পরিত্যক্ত বাড়িতে যেখানে কেউ বছর পর বছর পা রাখেনি, সেখানে এই ছোট্ট বাচ্চাটি কিভাবে এলো? কেনই বা সেখানে সে একা রয়েছে? নাকি এর পেছনে আরো ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে? তো বন্ধুরা, চলুন এইসব প্রশ্নের উত্তর জানতে শুরু করি অ্যাটলাস মুভির এক্সপ্লেনেশন। অরিগনের প্রত্যন্ত অঞ্চলে এডেন তার বাবা ফ্র্যাঙ্কের সাথে ম্যাথ ল্যাবে এসেছে। তাদের অবস্থা খুব একটা ভালো না। মা আগেই মারা গেছেন, তাই ফ্র্যাঙ্ক বেআইনি মাদক সাপ্লাই করে দুই বাচ্চার দেখাশোনা করে। এই অঞ্চলে বহু আগে ক্রেমাউথ মাইনিং এর কাজ শুরু হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে যাওয়ার সুবাদে ফ্র্যাঙ্ক আর তার পার্টনার মাইনিং এর ভেতরে বেআইনি মাদক সাপ্লাইয়ের কাজ শুরু করে। কিন্তু রিসেন্ট খবর পাওয়া যাচ্ছে সরকার থেকে পুনরায় মাইনিং এর কাজ শুরু করবে। তাই আজ তারা যথাসম্ভব মাদক নিয়ে দুইজনে গা ঢাকা দেবে। ফ্র্যাঙ্ক মাইনে প্রবেশ করতে গেলে আজ একটা অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়। তবে সে তা পাত্তা না দিয়ে পৌঁছালো তার পার্টনারের কাছে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরোনোর সময় আওয়াজটা আবার কানে এলো, ঠিক যেন এক নাম না জানা আদিম প্রাণীর অলৌকিক চিৎকার। সে আওয়াজ ক্রমশ যেন তাদের দিকে এগিয়ে আসছে। দুইজন ফ্লেয়ার জেলে চেক করতে গেলে তারা বুঝতে পারে এখানে থাকাটা সুবিধাজনক মনে হচ্ছে না। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ে এক অদৃশ্য শক্তি। মুহূর্তে চারিদিকে গুলির শব্দ ছড়িয়ে পড়ে, আর সেই শব্দের মাঝে ভেসে আসে গা শিউরে ওঠা আত্মচিৎকার। এদিকে বাবাকে ফিরে আসতে না দেখে এডেন গাড়ি থেকে নেমে তাকে খুঁজতে মাইনের ভেতরে প্রবেশ করে। কিন্তু খনির ঘন অন্ধকারে ঢুকতেই সেও অদৃশ্য হয়ে যায়। এর পরের ঘটনা 3 সপ্তাহ পরের। আমরা দেখি জুলিয়াকে। জুলিয়া প্রাইমারি স্কুল টিচার। স্কুলে আজ তার প্রথম ক্লাস, তাই প্রিন্সিপাল বুথ তার পড়ানো দেখছিল। ক্লাসে জুলিয়া অরিগেনের নেটিভ আমেরিকান ও তাদের কালচারের ব্যবহার পড়াচ্ছিল। এই ক্লাসে ফ্র্যাঙ্কের বড় ছেলে লুকাসও পড়ে। সে বাকিদের থেকে একদমই আলাদা হয়, ক্লাসে বুলি হয়, তার কোনো বন্ধু নেই। এতটুকু বয়সে বাচ্চারা যা করে, লুকাস যেন তার থেকে কয়েকশো মাইল দূরে, চুপচাপ একাকী নিজের খেয়ালে ডুবে থাকে। স্কুল শেষে বাড়ি ফেরার পথে সে একটা প্রাণীকে দেখে সেটাকে মেরে প্লাস্টিকে ভরে নেয়। এরপর বাড়ি এসে একটা বন্ধ দরজার সামনে কান পেতে কিছু শোনার চেষ্টা করে। এই দরজাতে একাধিক লক লাগানো, কিন্তু প্রশ্ন হলো কেন? এইবার একটু জুলিয়ার ব্যাপারে বলি। সে তার ভাই পলের বাড়িতে থাকে। পল পেশায় এলাকার একজন শেরিফ, মানে পুলিশ অফিসার। জুলিয়া এবং পল দুইজনেই ছোটবেলা থেকে বাবার অত্যাচারের শিকার। তাই ছোটবেলায় জুলিয়া পলকে বাড়িতে রেখে পালিয়ে গিয়েছিল। তাই এত বছর কেটে যাওয়ার পরেও জুলিয়ার মধ্যে থাকা অপরাধবোধ এখনো যায়নি। এছাড়া দীর্ঘ সময়ের অগোছালো জীবন, মদ্যপানের অভ্যাস এক প্রকার নেশার মতো হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি লুকাসকে। রাতের অন্ধকারে সে করে একাই বসে। গোটা বাড়ি জুড়ে একটি মাত্র আলো তার টেবিলে রাখা। তখনই লুকাস শুনতে পায় দরজার ওপাশ থেকে কেউ তাকে ডাকছে, কিন্তু সব শুনেও সে চুপ করে বসে থাকে। পরের দিন ক্লাসে জুলিয়া স্টুডেন্টদেরকে নিজের নিজের মতো করে গল্প লিখে আনতে বলেছিল। সেই সূত্রে লুকাসকে বলে তার গল্প শোনাতে। লুকাস কিছুই লিখে আনেনি, কিন্তু সে প্রতিদিন যে ড্রয়িং করে সেটা দেখে গল্প বলতে শুরু করে। একটা সময় জঙ্গলের অন্ধকার গুহায় 3টা ভাল্লুক থাকতো, বিগ, লিটল আর বেবি বিয়ার। বড় ভাল্লুকটি ছোটদের খেয়াল রাখতো, কিন্তু একটা সময় পর সে বড় ভাল্লুক অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়ে। একদিন হঠাৎ লিটল বিয়ার বাড়ি ফিরে দেখে বেবি বিয়ার আর বিগ বিয়ার চেঞ্জ হয়ে গেছে, এবং যত সময় যায় মাংসের অভাবে বিগ বিয়ারের শরীর আরো খারাপ হতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তারা একে অপরকে ছেড়ে যায়নি। গল্প থামাতে জুলিয়া একাধারে ওর দিকে চেয়েই রইল, যেন মনের মধ্যে কোনো সন্দেহ দানা বেঁধেছে। স্কুল ছুটি হলে লুকাস আজও বলে শিকার হয়। তখন থেকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আর পিঠের ক্ষতচিহ্ন দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে জুলিয়া। তাই সে লুকাসের বাড়িতে ফোন করে, তবে কেউ ফোনটা রিসিভ করে না। তবে আমরা দেখি বন্ধ করে ভেতর থেকে একটা অদ্ভুত চোখ ফোনের দিকে দেখছে। আজ ছুটির সময় লুকাসকে একেবারে ফিরতে দেখে জুলিয়া ওর পিছু নিল। লুকাস আইসক্রিমের দোকানের সামনে একাধারে দাঁড়িয়ে আইসক্রিম দেখছে। বোঝা গেল সে এভাবে তার ইচ্ছাগুলো দমিয়ে রাখে। তখনই জুলিয়া এসে তাকে নিয়ে দোকানে ঢুকে আইসক্রিম খেতে দেয়। গল্পের মাঝে জুলিয়া আসল ব্যাপারটা জানার চেষ্টা করে। জুলিয়া জানতে পারে লুকাসের মা মারা গেছে, ঠিক তার মায়ের মতো। লুকাসের ভাই এডেন আগে স্কুলে পড়তো, কিন্তু একটা সময় পর সে ডিসকন্টিনিউ করে। তবে কারণটা জানার আগেই লুকাস বেরিয়ে যায়। সে ফেরার পথে আজ একটা মৃত হায়না খুঁজে পেলে সেটাকে প্লাস্টিকে ভরতে শুরু করে। অন্যদিকে লুকাস বাড়িতে পৌঁছানোর আগে জুলিয়ার বাড়িতে যায় ব্যাপারটা খতিয়ে দেখতে। জঙ্গলের শেষ প্রান্তে একদম পরিত্যক্ত একটা বাড়ি। কেউ দেখে বলবেই না যে এখানে মানুষ থাকে। নক করতে গিয়ে দেখলো দরজাটাও খোলা। সাবধানে ভেতরে ঢুকতেই
অন্ধকারে গভীর থেকে ভেসে আসে অস্পষ্ট কিছু শব্দ। সেই শব্দ শুনে ভয়ে আর সামনে এগোনোর সাহস হয় না তার। তাই দ্রুত সেখান থেকে ফিরে যায়। রাতে লুকাসের ছেঁড়া ড্রয়িংগুলো নিয়ে দেখার সময় চিন্তা আরো বাড়তে থাকে। তার সন্দেহ লুকাস নিশ্চয়ই তার বাবার অত্যাচারের শিকার। অন্যদিকে আমরা লুকাসকে দেখি সকালের হায়নাটা কেটে কাঁচা মাংসগুলো নিয়ে উপরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। প্লেটটা একটু দূরে রেখে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই ঘন অন্ধকারের ভেতর থেকে এক বিকৃত পৈশাচিক প্রাণী বেরিয়ে আসে। এবং এই প্রাণী আর অন্য কেউ নয়, লুকাসের বাবা ফ্র্যাঙ্ক। মাংস নিয়ে ফ্র্যাঙ্ক চলে যেতেই গুটি গুটি পায়ে বেরিয়ে আসে এডেন। তার অবস্থাও খুবই খারাপ। মনে হচ্ছে কোনো অজানা রোগ ধীরে ধীরে তার শরীর গ্রাস করছে। পুরো শরীর জুড়ে কালচে দাগ। লুকাস ফ্র্যাঙ্কের জন্য কাঁচা মাংস আনলেও ভাইয়ের জন্য সাধারণ খাবার এনেছে। কিন্তু প্রশ্ন হলো, তাদের এমন ভয়ঙ্কর অবস্থা কিভাবে হলো? এদিকে রহস্যের সমাধান করতে জুলিয়া পলকে ফ্র্যাঙ্ক ব্যাপারে জিজ্ঞেস করে। ফ্র্যাঙ্ক এই নামটির সাথে লোকাল পুলিশ, বিশেষ করে পল, খুবই পরিচিত। সে বহুবার বেআইনি কাজে ধরা পড়েছে। কিন্তু বাড়ির অবস্থা আর দুই সন্তানকে দেখে পুলিশ থেকে প্রতিবারই ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। চাইল্ড কেয়ার সার্ভিস মনে করেছিল ফ্র্যাঙ্ক তার ছেলেদের দেখাশোনা করতে পারবে, তাই তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু জুলিয়া কেন এগুলো জিজ্ঞেস করছে? তখন জুলিয়া সম্পূর্ণ ব্যাপারটা জানায়। সাথে এটাও বলে সে তার বাড়িতে গেছিল, কিন্তু কাউকে খুঁজে পায়নি, যেন তার বাড়িতে কেউ থাকে না। তাই সে পলকে রিকোয়েস্ট করে ফ্র্যাঙ্কের বাড়িতে গিয়ে চেক করতে। মাঝরাতে লুকাস নিজের আঁকাআঁকি নিয়ে ব্যস্ত। এভাবে কত রাত জেগে কাটছে তার কোনো হিসাব নেই। রাত হলে শোনা যায় ফ্র্যাঙ্ক আর এডেনের চিৎকার। একটু আগেও সে এডেনকে খাইয়েছে, তা সত্ত্বেও খিদের কারণ দরজা টাকা দিচ্ছে। কিন্তু এ কেমন খিদে যা কোনোভাবে মেটে না। লুকাস এসব আওয়াজ উপেক্ষা করে কানে হেডফোন লাগিয়ে পুতুলকে জড়িয়ে চুপচাপ বসে থাকে। সকাল হতে সে চলে আসে জঙ্গলে ট্র্যাপ সেট করতে। তখন দূরে কিছু একটা আওয়াজ শুনে সে লুকিয়ে দেখে প্রাক্তন পুলিশ অফিসারের স্ট্রোক। বড় গাছের নিচে একটা মানুষের বিকৃত বডির সামনে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে স্কুলে জুলিয়া লুকাসের ডেস্ক থেকে কয়েকটা অদ্ভুত ড্রয়িং, অ্যানিমেল ট্র্যাপ আর স্পিরিট রিলেটেড কিছু বই খুঁজে পায়, যা রীতিমতো সন্দেহ বাড়িয়ে তোলে। তাই এগুলো নিয়ে প্রিন্সিপালকে দেখালে তিনি রীতিমতো অবাক। তাই প্রিন্সিপাল নিজের বাড়িতে গিয়ে ফ্র্যাঙ্কের সাথে কথা বলবে বলে তাকে আশ্বস্ত করে। বিকেলে মল থেকে বেরোনোর সময় জুলিয়া দেখে স্ট্রোক পলের সাথে জঙ্গলে পাওয়া বডিটা নিয়ে ডিসকাস করছে। সে চলে গেলে জুলিয়া পলকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে পল জানায় আধ খাওয়া একটা বডি জঙ্গলে পাওয়া গেছে, যার বাকি পার্টগুলো উদ্ধার হয়েছে সেই ম্যাথ ল্যাব থেকে, এবং সেটাকে পোস্টমর্টম করতে পাঠিয়েছে। অর্থাৎ এ বডি হলো ফ্র্যাঙ্কের পার্টনারের। রাতে লুকাস এডেনের সাথে দেখা করলে লক্ষ্য করে তার অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ। অন্য দিনের মতো তাকে নর্মাল খাবার দিলে সে বমি করে ফেলে আর গলা দিয়ে কালো রক্ত বেরোতে থাকে। কিন্তু লুকাসের বিশ্বাস তার বা এই কঠিন রোগ থেকে একটা সময় পর নিশ্চয়ই সেরে উঠবে। অন্যদিকে পোস্টমর্টমের রিপোর্টে লোকটার বিভৎস বডি দেখে সবাই অবাক, কারণ কোন জঙ্গলি পশু এভাবে কাউকে খায় না। আর এর থেকে আশ্চর্যের বিষয়, তার শরীরে যে দাঁতের চিহ্ন পাওয়া গেছে সেটা মানুষের। এই ঘটনা তাদের চিন্তা আরো বাড়িয়ে দেয়। পরদিন সকালে প্রিন্সিপাল জুলিয়াকে দেওয়া কথা মতো লুকাসের বাড়ি যায় ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে। কিন্তু স্বাভাবিকভাবেই তার বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভেতরে প্রবেশ করে। তবে সে বুঝতে পারে না উপর জানালা থেকে কেউ তার দিকে নজর রাখছে। বোধ ঘরের অবস্থার পচা গন্ধ শুকে বুঝতে পারে এখানে কিছু একটা তো হয়েছে। সেই সূত্র ধরে কিছু সময় খোঁজার পরেই তার নজর পড়ে উপরে বন্ধ দরজাটার দিকে, যার ভেতর থেকে এডেনের আওয়াজ শোনা যাচ্ছে, যেন সে খুব কষ্টের মধ্যে আছে। বোধ সময় নষ্ট না করে ভেতরে ঢুকে চারদিকে রক্ত আর বিভৎস পচা গন্ধে জ্ঞান হারানোর অবস্থা। তখনই অসুস্থ এডেনকে দেখে সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার ঠিক কি হয়েছে। আর তখনই পিছন থেকে ফ্র্যাঙ্ক এসে তাকে নৃশংসভাবে শেষ করে দেয়। অন্যদিকে স্কুলে লুকাস হর্নযুক্ত একটা গোট বানিয়ে সেটাই তার রক্ত উৎসর্গ করতেই ফ্র্যাঙ্ক যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে শরীরের ভেতর থেকে বেরিয়ে আসে এক বীভৎস প্রাণী। ইতিমধ্যে পুলিশ অনুমান করতে পেরেছে যে ফ্র্যাঙ্ক আর তার সহকর্মী নিশ্চয়ই মাইনিং এর ম্যাথ ল্যাবে কোনো বেআইনি কাজ করছিল। তাই ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহ করতে গেলে তার একটা ভাঙা শিং বা হর্ন খুঁজে পায়। তবে এই কাজে বেশিক্ষণ সময় দিতে পারল না, কারণ স্টেশন থেকে একটা মিসিং রিপোর্টের খবর পাওয়া গেছে। স্কুল শেষ করে লুকাস বাড়ি ফেরার সময় জঙ্গলে তার পথ আটকে দাঁড়ায় বলি করা ছেলেটা। তখন পেছন থেকে মুহূর্তে এক বিশাল প্রাণী ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে। লুকাস ভয়ে ছুটে বাড়িতে আসলে দেখে প্রিন্সিপাল ম্যাডামের গাড়িটা তখনও দাঁড় করানো। তার বুঝতে বাকি থাকে না বিশাল একটা অঘটন ঘটে গেছে। সে হন্তদন্ত হয়ে উপরে আসলে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে তার রক্তহীন হয়ে যায়। সারা বাড়ি রক্তাক্ত, সেই রক্তের দাগ পচে গেছে ভাঙা একটা জানলার দিকে। তখন ঠান্ডা মাথায় লুকাস ভূতের গাড়ি ডেকে ঘরের মেঝেতে লেগে থাকা সব রক্ত পরিষ্কার করে চুপটি করে বসে রইল। ইতিমধ্যে থানায় ভূতের মিসিং রিপোর্ট ফাইল করেছে। এই এলাকায় মিসিং হওয়াটা খুব রেয়ার ঘটনা,
তাই সার্চ টিম নামতে একটু সময় লাগবে। তবে পল জুলিয়া থেকে জানতে পারলো আজ ভূতের ফ্র্যাঙ্কের বাড়িতে যাওয়ার কথা ছিল। হয়তো সেখানে কিছু হয়েছে, তাই রাত একজন টিম মেম্বারকে নিয়ে সে চলে যায় ফ্র্যাঙ্কের বাড়ি। তার বাড়ির অবস্থা দেখে অস্বাভাবিক কিছু আন্দাজ করতে পারলেও সার্চ ওয়ারেন্ট না থাকায় তারা ভেতরে ঢুকতে পারে না। আর লুকাস তাদের আওয়াজ শুনেও চুপ করে থাকে। তাই পল ঠিক করে কাল সার্চ ওয়ারেন্ট নিয়ে আবার আসবে। তবে সকালতে চাপ আরও বাড়লো, কারণ স্কুলের বাচ্চাটার মিসিং রিপোর্ট নিয়ে তার বাড়ির লোকজন হাজির হয়েছে। পল জানে সিস্টেমের আওতায় পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে সময় লাগবে, কিন্তু জুলিয়া মানতে চায় না, কারণ তার দৃঢ় বিশ্বাস এই ঘটনার সাথে লুকাসের বাবা ফ্র্যাঙ্ক কোনোভাবে জড়িত। তাই জুলিয়া একাই চলে যায় লুকাসের বাড়ি। আর যেটা সন্দেহ করেছিল সেটাই হলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রিন্সিপালের ভয়ঙ্কর দেহ উদ্ধার করে, কিন্তু জুলিয়া মানতে চায় না, কারণ তার দৃঢ় বিশ্বাস এই ঘটনার সাথে লুকাসের বাবা ফ্র্যাঙ্ক কোনোভাবে জড়িত। তাই জুলিয়া একাই চলে যায় লুকাসের বাড়িতে। আর যেটা সন্দেহ করেছিল সেটাই হলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রিন্সিপালের ভয়ঙ্কর দেহ উদ্ধার করে। তবে এখানে পুলিশের সব অনুমান ঘুরিয়ে দিয়ে, কারণ সেখানে পড়ে রয়েছে ফ্র্যাঙ্কের দেহ। শুধু তাই নয়, দেখে মনে হচ্ছে কেউ তার শরীরের ভেতরটা ফাটিয়ে বেরিয়ে এসেছে। তবে এডেনকে তারা খুঁজে পায় না। আর লুকাসকে হসপিটালে অ্যাডমিট করে তাকে হাই কেয়ারে রাখা হয়, কারণ লম্বা সময় ধরে পরিবারের এসব ঘটনা তাকে মানসিক আর শারীরিকভাবে শেষ করে দিয়েছে। প্রাথমিকভাবে ডাক্তারদের ধারণা লুকাস হয়তো দীর্ঘদিন ধরে ফ্র্যাঙ্কের নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনা জুলিয়াকে তার অতীত মনে করিয়ে দেয়। সেও তো একসময় তার বাবার নির্যাতনের শিকার হয়েছিল। তাই এক প্রকার পলের সাথে ঝগড়া করে সে সিদ্ধান্ত নেয় লুকাসকে নিজের দায়িত্বে রেখে সন্তানের মতো লালন পালন করবে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন হলো ফ্র্যাঙ্কের সঙ্গে আসলে কি হয়েছিল। এখন লুকাসের ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি সেদিন ঘড়িতে কিছু একটা ঘটার পর থেকে ফ্র্যাঙ্কের শরীর ভেতর থেকে ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, এক স্লো বার্ন বিষের মতো। কিন্তু ফ্র্যাঙ্ক এই অবস্থার কারণ জানতো না। তাই ঘরে তালা লাগিয়ে দুই সন্তানকে বলে সে ভীষণ অসুস্থ, সে চায় না এ রোগ তাদের হোক। তাই লুকাসকে দরজা বাইরে থেকে লক করে রাখতে বলে আর সতর্ক করে দেয় যাই কিছু হোক না কেন তারা যেন ফ্র্যাঙ্ককে বাইরে আসতে না দেয়। অর্থাৎ শুরু থেকে ফ্র্যাঙ্ককে আমরা দোষী ভাবলেও সে ছিল এই ঘটনার আসল ভিকটিম। কিন্তু এরপর যত সময় যায় তার অবস্থা আরো খারাপ হতে থাকে। এক সময় এডেনও এই অচেনা অভিশাপে আক্রান্ত হয়। তখন থেকে ফ্র্যাঙ্ক আর এডেন একসাথে বন্ধ দরজার ওপারে থাকতে শুরু করে। কিন্তু প্রশ্ন এখনো রয়ে যায়, খনির ভেতরে আমরা যে ভয়ঙ্কর প্রাণীটা দেখেছিলাম সেটা আসলে কি? এই উত্তর খুঁজতে পল আর জুলিয়া স্ট্রোকের সাথে দেখা করে। সে মাইন থেকে পাওয়া হর্ন, লুকাসের বাড়ির অবস্থা আর তার ড্রয়িং দেখে দীর্ঘ রিসার্চের পর জানায় সবকিছুর পেছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যা শুনলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু আমেরিকান লোককাহিনী ঘাটলে এ অশুভ প্রাণীর উল্লেখ পাওয়া যায়। এর নাম হচ্ছে উইন্ডিগো। যারা পেট সামার দেখেছো তারা হয়তো এর নাম আগে থেকে শুনেছ। লোককাহিনী অনুযায়ী প্রচন্ড অনাহারে বেঁচে থাকার তাগিদে যখন এক লোক নরমাংস খায় তখন সে উইন্ডিগোর অভিশাপে আক্রান্ত হয়। ধীরে ধীরে তার মানবিকতা হারিয়ে যায় আর সে পরিণত হয় এক অতৃপ্ত দানবে। আর এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এক অতৃপ্ত ক্ষুধা। যতই খাক না কেন তার ক্ষুধা কখনো মেটে না, বরং আরো বেড়ে যায়। আর এই কারণে ফ্র্যাঙ্ক আর এডেনের ক্ষুধা কখনো শেষ হচ্ছিল না। লোককাহিনী আরো বলে উইন্ডিগো যখন খাওয়াই ব্যস্ত থাকে তখনই সে সবচেয়ে দুর্বল থাকে। আর সেই মুহূর্তে তার হৃদয়ে আঘাত করলে তাকে হত্যা করা সম্ভব। তবুও মৃত্যুর মুখে পড়লে এরা শেষ পর্যন্ত নতুন একজন হোস্ট খোঁজে নিজের অভিশাপ ছড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করে। মাইনিং এর কাজ শুরু হওয়ার পর মানুষ উইন্ডিগোর অভিশপ্ত এলাকায় প্রবেশ করে আর সেখান থেকে জেগে ওঠে সে অশুভ শক্তি। আর এখন এই অভিশাপের শেষ কোথায় তা কেউ জানে না। তো এখন স্ট্রোকের কথায় জুলিয়ার বিশ্বাস হলেও পলের বিন্দুমাত্র বিশ্বাস হয় না। এর সাথে বাড়ি ফেরার পথে খবর আসলো মিসিং স্টুডেন্টের বডি পাওয়া গেছে। তার অবস্থাও ফ্র্যাঙ্কের পার্টনারের মতো। তাই পল সিদ্ধান্ত নেয় মেয়রকে বিষয়টা ইনফর্ম করার। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর জুলিয়া নিজের কথা রাখলো। সে লুকাসকে নিয়ে বাড়িতে ফিরে যায়। পলের মেয়রের সাথে কথা বলে ফিরতে লেট হবে, তাই ওর সহকর্মীকে লুকাসের উপর নজর রাখতে মোতায়েন করে। জুলিয়া লুকাসকে তখন মেন্টাল সাপোর্ট দিতে ব্যস্ত। কিছুক্ষণ গল্পের পর জুলিয়া লুকাসকে বলে দেয় ফ্র্যাঙ্ক আর বেঁচে নেই। কিন্তু লুকাস এই কথা মানতে রাজি না। তখন সে বলে যে মারা গেছে সে আমার পুরনো অসুস্থ বাবা। এখন এডেনের সাথে আমার নতুন বাবা রয়েছে আর সে আমাকে নিতে ঠিকই আসবে। জুলিয়া এই কথার অর্থ বুঝতে পারে না। ঠিক তখন জঙ্গলের গভীর থেকে ভেসে আসে এডেনের বিকট চিৎকার। মনে হচ্ছিল সে যেন কাউকে ডাকছে। পরিস্থিতি খারাপ বুঝে মাইক সঙ্গে সঙ্গে পলকে খবর দিয়ে সেটির দিকে এগিয়ে যায়। খবর পেয়ে পল সাইরেন বাজিয়ে বাড়ির দিকে ছুটে আসে আর বারবার ফোন করে জুলিয়াকে সতর্ক করার চেষ্টা করে। এদিকে চারপাশে নেমে আসে অস্বাভাবিক নীরবতা। বাতাস ভারী হয়ে ওঠে আর চারিদিকে ছড়িয়ে পড়ে পচা মাংসের গন্ধ। সাবধানে সেটির ভিতরে ঢুকতেই মাইক দেখতে পায় একটি ছোট্ট কাঠের বাক্সের ভিতরে কিছু একটা নড়ছে। টর্চের আলো ফেলতে কাপড়ের নিচ থেকে উকি দেয় এডেন।
কিন্তু তার অবস্থা আগের চেয়ে আরো ভয়াবহ। হঠাৎ করে পেছনের অন্ধকার থেকে ঝাঁপিয়ে পড়ে ওয়েন্ডিগো। মুহূর্তের মধ্যে তার ধারালো শিং দিয়ে মাইকের বুক ভেদ করে নির্মমভাবে তাকে শেষ করে দেয়। পল সেই পৈশাচিক আওয়াজ শুনে গাড়ি ছুটিয়ে চলল হাওয়ার বেগে। জুলিয়া বেগতিক দেখে লুকাসকে বুকে জড়িয়ে ধরে ঘরের এক কোনায় বসে বাইরের দৃশ্য দেখছে। ততক্ষণে পল এসে মাইকের ভয়াবহ অবস্থা দেখে কি করবে ভেবে না পেয়ে সে এডেনকে বাঁচাতে গেলে পেছন থেকে এক ঝটকায় ওয়েন্ডিগো পলকে ছুঁড়ে ফেলে দেয়। তার পৈশাচিক রূপ দেখে পল কোনোভাবে নিজেকে সামলে আঘাত করতে যেতেই ওয়েন্ডিগো আবার তার হর্ন দিয়ে পলকে ক্ষতবিক্ষত করে দেয়। নিজেকে বাঁচানোর চেষ্টায় পল হাতের সামনে লোহার একটা রড সেটার শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। এক পর্যায়ে পল জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে সুযোগ পেয়ে কখন লুকাস জুলিয়াকে ফেলে পালিয়েছে জুলিয়া তার টেরও পায়নি। পরে জুলিয়া পলকে উদ্ধার করে জ্ঞান ফেরাতে সক্ষম হয়। সে মেডিক ডেকে পলের বন্দুক হাতে নিয়ে বলে, আমি মাইনে লুকাস আর এডেনকে বাঁচাতে যাচ্ছি, অপেক্ষা করো, আমি তাকে নিয়ে ফিরবো, আগেরবারের মতো ভয়ে পালাবো না। জুলিয়া গাড়ি নিয়ে চলল মাইনের দিকে, যেখানে সবকিছু সূত্রপাত। সেখানে পৌঁছে জুলিয়া যত ভিতরে প্রবেশ করতে থাকে ততই উইন্ডিগোর আওয়াজ আরো তীব্র হচ্ছে, যেন সে অশুভ শক্তি তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। জুলিয়া মাইনের একদম শেষ প্রান্তে পৌঁছে দেখে লুকাস আর এডেন এক কোণে লুকিয়ে আছে। দুইজনের মুখে এমন এক আতঙ্ক যেন তারা কোনো দুঃস্বপ্নের সামনে দাঁড়িয়ে আছে। জুলিয়া টর্চের আলো ঘোরাতে সামনে দেখে উইন্ডিগো। সে যখন নিজের শিকার ছিঁড়ে খাচ্ছে, তার কি বিভৎস রূপ, যেন নরক থেকে উঠে আসে এক অমানবিক দানব। হঠাৎ শয়তানটা জুলিয়ার দিকে চাইতেই ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ উইন্ডিগোর মুখে ঝুলে রয়েছে ফ্র্যাঙ্কের ছেঁড়া মুখের চামড়া। মুহূর্তের মধ্যে শয়তানটা জুলিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ে, আর তখন জুলিয়া পরপর গুলি চালাতে থাকে, কিন্তু তার কিছুই হয় না। এক পর্যায়ে গুলি শেষ হতেই পিছন থেকে এক ধাক্কায় উইন্ডিগো থেকে ছুড়ে ফেলে দেয়। জুলিয়া প্রাণ বাঁচানোর জন্য সামনে পড়ে থাকা একটা ফ্লেয়ার দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। আগুনের জন্য কাবু হয়েছে দেখে জুলিয়া আর দেরি করল না। তার মনে পড়ে যায় স্ট্রোকের কথা। উইন্ডিগো যখন তার শিকারকে খায় তখন তার বুকে আঘাত করো। তাই জুলিয়া পাশে পড়ে থাকা একটা লোহার রড তুলে সোজা ওর বুকে ঢুকিয়ে দেয়। একবার দুইবার বারবার আঘাতের ফলে ওয়েন্ডিগো আহত হয়ে পড়লেও জুলিয়াকে মারতে এগিয়ে যায়। আর তখনই পিছন থেকে লুকাস ওর পিঠ বরাবর রড ঢুকিয়ে দিলে ওয়েন্ডিগো বিশাল শরীরটা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর জুলিয়া আর এক মুহূর্ত দেরি না করে একের পর এক আঘাতে ওয়েন্ডিগোর বুক চিরে তার লাভার মতো জ্বলন্ত হৃৎপিণ্ড বের করার চেষ্টা করে। অনেক কষ্টে সেটি বের করলেও হাড়টা স্পর্শ করতে জুলিয়ার হাত যেন এসিডে পড়ে যাওয়ার মতো জ্বলে ওঠে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। জুলিয়া যখন উইন্ডিগোর হাট আগুনে পুড়িয়ে ধ্বংস করতে যায় তখনই যন্ত্রণায় চিৎকার করে ওঠে অ্যাডেন, কারণ ফ্র্যাঙ্কের মতো সেও উইন্ডিগো শিকার হয়েছিল। আর উইন্ডিগো সবসময় বাঁচার জন্য নতুন হোস্ট খোঁজে। অর্থাৎ এখন উইন্ডিগোর হাট নষ্ট করলে অ্যাডেনও শেষ হয়ে যাবে, যেটা লুকাস কিছুতেই হতে দেবে না। জুলিয়াকে অবশেষে আটকালো লুকাস, কিন্তু এখন চাইলেও তো অ্যাডেনকে বাঁচানো সম্ভব নয়। লুকাসের ভাই সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন ফ্র্যাঙ্ক মাইনে উইন্ডিগোর শিকার হয়। অ্যাডেন এখন লুকাসের ভাই নয়, বরং এক বহুরূপী মাত্র। অবশেষে লুকাসে কঠিন বাস্তবকে মেনে চোখ ঢেকে সরে দাঁড়ালে জুলিয়া অ্যাডেনকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে চিরতরে শেষ করে অ্যাডেনের আত্মাকে শান্তি দেয়। এবং এই ঘটনার সাথে শেষ হয় এক ভয়ঙ্কর বিভীষিকাময় রাত। এরপর আমাদের বেশ কিছুদিন পরে ঘটনা দেখানো হয়। লুকাসকে আপাতত জুলিয়া নিজের কাছে রাখবে, কিন্তু পলের বিশ্বাস উইন্ডিগোর কিছু অংশ এখন হয়তো তার মধ্যে রয়েছে। জুলিয়া অবশ্যই তো কিছু ভাবতে রাজি নয়, সে একটা সুন্দর জীবনের আশায় রয়েছে। জুলিয়া ওকে নিয়ে চলে গেলে এখানে আসে মুভির আসল টুইস্ট। আমরা দেখি পলের কাশির সাথে তার মুখ থেকে কালো রক্ত বেরিয়ে আসছে, ঠিক যেমনটা ফ্র্যাঙ্ক আর অ্যাডেনের সাথে হয়েছিল। অবশেষে এই দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।